জয়গুরু আত্মজনের কথা কালকে যতদূর পড়েছিলাম তারপর থেকে শ্রী দাদার লেখা বাবা রচনাংশে হিংসায় আক্রোশে মিথ্যা ষড়যন্ত্র করে একাধিকবার যারা তাকে অন্যায়ভাবে হাজতবাস পর্যন্ত করিয়েছে তিনি কখনো তাদের কোনো ক্ষতি করেননি, চিরকাল রক্ষা করেছেন। অন্যের কথা এরকম করে অনুতপ্ত একজন পাণ্ডা পরে আমাকে বলেন তিনি সাধারণত বাবা বৈদ্যনাথ মন্দিরে পুজো দিতে নিজে যান না, কেবলমাত্র আমার বাবার জন্মতিথিতে নিজে 108টা বেলপাতা দিয়ে বৈদ্যনাথের পুজো করে বাবার জন্য কল্যাণ ভিক্ষা করেন। সর্বত্রই বাবার প্রেম প্রবাহিত হয়েছে। উপযুক্ত ক্ষেত্রে সেই প্রেম সব উদারতা দূর করে মানুষকে শিষ্ট সুন্দর করেছে। উপরের কাহিনী তারই এক উদাহরণ। 1952-53 সালে বাবা তখন অশোক আশ্রমে দুবেলা বসেন। ঠাকুর সেই সময় বেশ কয়েকজন কর্মীকে বলেন তারা যেন তাদের সব কথা বাবাকে বলে এবং বাবার নির্দেশেই চলে। এদের মধ্যে রবীন রায়, দীননাথ শর্মা, অজিত ধর প্রমুখ আসামের অনেক কর্মী ছিলেন। সেই সময় আসামে দীক্ষিতের সংখ্যা খুবই কম ছিল, কর্মী ও মুষ্টিমেয়। তারা অশোক আশ্রমে বাবার সঙ্গ করা শুরু করলেন। ক্রমশ তাদের নিয়ে এমন কর্মযজ্ঞের প্রবর্তন হলো যে তার পরিণতিতে আজ সেই আসাম, ত্রিপুরা সহ ভারতের সমগ্র উত্তর পূর্ব অঞ্চল, যেখানে সৎসঙ্গ কেন্দ্রও ছিল মাত্র কয়েকটি, সেখানে শত শত কেন্দ্র মন্দির গড়ে উঠেছে, লক্ষ লক্ষ মানুষের দীক্ষা হয়েছে। আজও সেই কর্মযজ্ঞ একইভাবে চলেছে। বাবার পরিণত বয়সে ডাক্তাররা তার হাঁটা চলা শারীরিক কারণে বন্ধ করেছিলেন। সে সময় একদিন আমি, বাবাইরা এবং আরও কয়েকজন বাবার কাছে বসে আছি। বাবা সবাইকে গল্প বলতে বললেন। সকলেই তার নিজের নিজের অভিজ্ঞতার কথা বলছে। যখন দীননাথ শর্মাকে বলতে বললেন, দীনদা একটু চুপ করে থাকলেন, তারপর কাঁদতে কাঁদতে চোখ মুছতে মুছতে বললেন, বড়দা, আমরা তো কিছুই জানতাম না, বুঝতাম না কেমন করে ঠাকুরকে প্রণাম করতে হয়, তাও আপনি আমাদের শিখিয়েছেন। ঠাকুরের বয়স বাড়ার পর প্রয়োজন উপস্থিত হওয়ায় একসময় বাবা তাকে খাইয়ে দেওয়া শুরু করেন। প্রয়োজনে নিজেও রান্না করে খাওয়াতেন। ছোট কাকিমা যখন রান্না করতেন তখনও বাবাই খাওয়াতেন। ঠাকুর বা ঠাকুরমার শরীর একটু খারাপ হলেই তাদের কাছে থাকতেন, আবার সময় মতো গভীর রাতে বাড়ি ফিরে নাম করতে বসতেন। কত কাজ কেমন অনায়াসে বছরের পর বছর করে গেছেন। দেখেছি আর ভেবেছি আমি কি এমন পারবো। তাকে সে কথা বললে বলতেন, দরকার হলে তুইও পারবি। নিজের কোনো করাকেই বিরাট কিছু করা বলে আমল দিতেন না, যেন কিছুই নয়। আমরা যারা দেখার সৌভাগ্য লাভ করেছিলাম তারাই জানি তার মতো করা কি ভীষণ কঠিন ব্যাপার। ঠাকুর দেহ রক্ষা করার পর তার ইষ্টকর্মে নানা দেশে ঘোরা বেড়ে যায়। তিনি যেখানে যেতেন সেখানেই মানুষের ঢল নামতো। তাদের কথা শুনে এবং সমস্যার সমাধান বাতলে দিতে দিতেই দিন কেটে যেত। 2টো ডায়েরি প্রতিদিন লিখতেন। মাঝে মাঝে এমন হতো সবাই যখন রাতে ঘুমোচ্ছে তখন তিনি একা ঘরে ডায়েরি লিখে চলেছেন। ওই বড় বড় ডায়েরি দুটো লিখতে কম সময় লাগতো না, কিন্তু অত কাজের মধ্যে ঠিক সময় বের করে প্রতিদিন লিখে যেতেন। কত বই পড়তেন, অবাক হয়ে ভাবি মাত্র 24 ঘন্টার মধ্যে প্রতিদিন এত সব করেন কী করে। ঠাকুরের প্রয়োজনের চাকার সাথে নিজেকে এমনভাবে লাগিয়ে রেখেছেন সারা জীবন যে ওই চাকার তালে তালে সময়ও যেন তাল রেখে চলতে বাধ্য হতো। বাবা অজস্র কাজের বোঝা টানতে টানতে চলতেন সারাদিন, কিন্তু এক এক কাজের জন্য অন্য কাজ করায় তার সময়াভাব কখনো ঘটতো না। নিয়মনিষ্ঠ ছিল তার অভ্যাস। ঘড়ি দেখে চলতেন না। যখন যে কাজ করার সময় হতো ঘড়ি না দেখেই সেটা শুরু করতেন। প্রতিদিন একই সময়ে একইভাবে চলতেন। তার চলা দেখে ঘড়ি মেলানো যেত। বস্তুত প্রার্থনার সময় ছাড়া হাতের ঘড়ি তাকে দেখতে কখনোই দেখিনি। কি আশ্চর্য মনের শক্তি ছিল বাবার। যদি কিছু করব ভাবতেন তা করা থেকে কেউ তাকে নিরস্ত করতে পারত না। বহু বছর শীতকালে শুধু গেঞ্জি পরেই থেকেছেন, চাদরও দিতেন না। একবার ঠাকুর তাকে বললেন, এত শীত একটা চাদর গায়ে দিলেই পারিস। উত্তরে বাবা বললেন, দরকার হলে গায়ে দেব। একবার বহু মাস ধরে দুবেলা 50 গ্রাম আটার একটা করে রুটি খেয়ে থেকেছেন। আর একবার মাস দেড়াধিক কাল শুধু জল খেয়েছিলেন। তখন ঠাকুরের শরীর সুস্থ ছিল না। তাকে স্নান করানো, খাওয়ানো ইত্যাদি বাবাকেই করতে হতো। তার উপর এত অজস্র মানুষ নিয়ে চলা, তাদের সমস্যার কথা শোনা, সেসব সমাধান করে চলা, সবই সহজভাবে করে যেতেন। চেহারা দেখে কেউ বুঝতে পারতো না তিনি না খেয়ে থাকেন। শেষে আপনি না খেলে আমরা কি করে খাই বলে অনেকেই তার সাথে সাথে খাওয়া বন্ধ করায় বাবা আবার খাওয়া শুরু করেন। বস্তুত তার চেহারাটাই এমন আশ্চর্য উজ্জ্বল ছিল যে তিনি না খেয়ে থাকলে, কোনো কারণে দুশ্চিন্তাগ্রস্ত থাকলে, এমনকি অসুস্থ থাকলেও তার মুখ দেখে কেউ টের পেত না। আর দেহ রক্ষার অব্যবহিত পূর্বেও যখন তিনি গুরুতর অসুস্থ ছিলেন সবাই তাকে দেখে বলতো, কি উজ্জ্বল চেহারা। তার অসুস্থতার কথা বিশ্বাস করতো না।
বাবা একবার ঠিক করলেন আসন করবেন, সময়াভাব, তাই রাতে ঘুমের সময় কেটে আসন করা শুরু হলো। প্রথমে 15-20 মিনিট, শেষে 2 ঘন্টার উপরে চলল দীর্ঘকাল, যতদিন পর্যন্ত না তাঁর হাতের এবং পায়ের ব্যথার জন্য কলকাতার প্রখ্যাত চিকিৎসক ডাক্তার সন্তোষ দত্ত এসে তাকে আসন বন্ধ করতে অনুরোধ করলেন। এখন বুঝতে পারি, ইচ্ছে করলে সব কিছুই যে করা যায়, এটাই তিনি আমাদের শেখানোর জন্য এসব করতেন। ইষ্টের চরণে আত্মনিবেদিত মানুষের জীবন পরিক্রমায় কোনো অভ্যাসই বাধা হয়ে দাঁড়ায় না, বরং অভ্যাসগুলোই তাকে সেবা করে। আমরাও যদি চেষ্টা করি, আমরাও পারব। কোনো অভ্যাস বা অনভ্যাস আমাদের চলার পথে বাধা সৃষ্টি করতে পারবে না। প্রতিদিন সারাদিন ধরে অজস্র মানুষের ঝামেলা সামলে চলাই তার স্বাভাবিক কর্ম ছিল। আর সবাইকে নিয়ে এই ঠাকুরমুখী চলা শুধুমাত্র বয়স্ক মানুষদের নিয়েই নয়, প্রয়োজনে ও পরিস্থিতি অনুযায়ী বাচ্চাদের নিয়েও তিনি একইভাবে চলতেন। আশ্রমের ছেলেমেয়েরা ঠিকমতো লেখাপড়া করে কিনা, খেলাধুলো করে কিনা, গুরুজনদের মেনে চলে কিনা, এসব দিকে তার সর্বদাই দৃষ্টি থাকত। বস্তুত সত্যানুসরণ পাঠের সূচনা এইসব বাচ্চাদের সত্যানুসরণ বোঝানোর জন্যই হয়েছিল। প্রতিটি বাণী সম্বন্ধে বাচ্চারা কে কী বোঝে জিজ্ঞাসা করতেন এবং প্রয়োজন মতো নিজে সহজ ভাষায় ঠাকুরের কথা তাদের বুঝিয়ে দিতেন। জয়গুরু বন্দে পুরুষোত্তমম।